হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা আর আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকে সমস্ত বন্ধুদেরকে দোল পূর্ণিমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তা দেখো বন্ধুরা, আজকে সকালবেলা মানে আমার আগে কিন্তু বর উঠে গেছে। বর কালকেই বলছিল তুলসী মন্দিরটা ধোয়া হয়নি, তা বললাম সকালেই ধুয়ে নেও, কিন্তু তারও ঘুম ভেঙে গেছে, সে উঠে গেছে। আর এখানে দেখো রাধে, আর কি এর নাম, বোন আবার রাধে 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 বলে ডাকে। সে টয়লেট করছে, সারা ঘর পটি টয়লেট, আর আমি ন্যাকড়াটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দেখবে পটিটা না, ওদের পটিটা ঝাড় দিলে চলে যায়, টয়লেটটা না কেমন যেন হয়, দেখতে কেমন লাগে। এখানে আবার মালা নিয়ে চলে এসছে, ফুলের মালা। ওনাকে বলাই ছিল প্রত্যেক বৃহস্পতিবার করে উনি আর কি ফুলের মালা ফুল দিয়ে যায়। ফুলের মালাটা দোকানে নেয়, ফুল বেলপাতাগুলো আমি ঘরের জন্য ইউজ করি। তা দেখো আজকে 6 থেকে 7 ফুলের মালা দেওয়ার কথা ছিল, সে দিয়ে গেল। আর আমি সকালবেলা বাসি সমস্ত কাজ সেরেই স্নান করে নিলাম, যে না আজকে দোল পূর্ণিমা আছে, একটা ভালো দিন, আমি পুজোটাও সেরে নিই। আর এদিকে বর তো উঠে মুখটুক মানে ওর ব্রাশ ট্রাশ করে কমপ্লিট, আমি বসে থাকা কিছু করার নেই আমার। পরে আমি চা দেবো আজকে পুজোটা দিতে। দেখবে মানে অনেকটা সময়েরও কিন্তু ব্যাপার থাকে, সমস্ত ঠাকুরকে গুছিয়ে পরিষ্কার করে পুজো দেওয়া। আর আমি ফলটা আগের দিন আমি এনে রেখেছিলাম, আমি জানি যে সকালবেলাটা আমার পক্ষে সম্ভব না, গেলে তো আমাকে যেতে হয়, যেহেতু বড় সব করে দায়িত্ব নেয় না, এগুলো তো আমার কাছে দায়িত্বই থাকে। দেখো মালা, একটা মালা সিংহাসনে দিলাম ঝুলিয়ে, এটা থাকবে এখানে। সমস্ত ঠাকুরকে আবির দিয়ে আমি রং খেলাটা শুরু করতে চাই। এভাবে প্রত্যেকটা বছরই আমি এভাবেই করি, যে আগে গুরুদেবকে আর সমস্ত ঠাকুরের পায়ে আবিরটা ছোঁয়াই, ছুঁয়ে তারপরে আমরা মানে আবির খেলি। এখন তার রং খেলা নেই, আবিরটা খেলি আর কি, সমস্ত পাড়ার বউরা মিলে। তা দেখো বন্ধুরা, এখানে আমার পুজো হয়ে গেল, সমস্ত মানে ঠাকুরকে একটু আরতি করে নিলাম, একটু ঝটপট করেই করে নিচ্ছি বন্ধুরা, সারা ঘরে একটু দেখিয়ে নিচ্ছি ধুনোটা। আর দেখো রাধে না এরকমই করে, সারা ঘরে ঘুরে বেড়ায় আর পায়ের কাছে এসে যায়, আবার একটু কামড় দেওয়ার ভয়ও থাকে, আমার ভীষণ ভয় লাগে, কামড় দিয়ে দেয়। আর দেখো তুলসী তলায় একটা না মালা দিয়েছি, আর একটু আবির দিয়ে দিলাম, একটু ধুনো দিয়ে দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর এই দোল পূর্ণিমার দিনে মানে আমার বরের মা, মানে আমার শাশুড়ি মা, ইনি মারা গেছিলেন। আমার বর তখন অনেকটাই ছোট ছিলেন, আর আমি তো দেখিনি, কিন্তু এই দোল পূর্ণিমাটা আসলে তার গলায় একটা মালা দেওয়া হয়, তার পায়েও আবির ছোঁয়ানো হয়। এখানে আমার বাবাকেও পরিয়ে দিল একটা মালা, আমার বর আমাকে দিতে দিল না, বলছে না তুমি পারবে না, আর গুরুদেবকে পরিয়ে দিল তার বাবা মা, মানে আমার শাশুড়ি শ্বশুরের গলাতেও দিয়ে দিল, আমিও তাদেরকে একটু আবির দিয়ে দিলাম। এভাবেই প্রত্যেকটা বছর কিন্তু আমি কাটাই, তাদেরকে আবির দিই। আর আমার ননদরা এসছে, এখানে 2 ননদ, বড় ননদ এসেছিলো, সে চলে গেছে। 2 ননদ সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছে, একটু আড্ডা হচ্ছে এখানে। বর আবার বেরোবে দোকানের দিকে, বলছে আমি একটু সামনে দিয়ে ঘুরে আসি, কেউ যদি বলে কিছু তখন দেবে। জানো তো এই মধ্যবিত্ত ফ্যামিলিতে না এইরকমটাই হয়, মানে আমাদের কিছু করার থাকে না, যে 2 পয়সা আসে সেই দুটোই মনে যেন অনেক, তার জন্য বর একটু দোকানের সামনে। আমার কিন্তু আবার এক খরিদ্দার ফোনও করেছিল, বর বলেছে আমি আসছি। আর দেখো আমি এখানে সকাল মানে রান্নাঘরেও চলে এলাম, চাটা খেয়ে নিয়ে কালকে রাতে যে বাসনগুলো ধোয়া ছিল এগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে রান্নাবান্না আজকে অনেকটা কাঁচা ধোয়া করে নিয়েছি সকালবেলাতে, কেননা আগের দিনের বেশ কিছুটা জামাও জড়ো হয়েছিল, কাচতে পারিনি, যেহেতু মাসির বাড়ি চলে গেছিলাম তার জন্য কাঁচা ধোয়া করতে পারিনি। আর জমা থাকলে দেখবে ভালো লাগে না, সে তো আমার নিজেকেই করতে হয় বলে, একা হাতে যেহেতু কাজ করি, এই জন্য আমি সবসময় মনে করি সময়ের কাজটা সময় করে ফেলাই ভালো। তা দেখো এখানে কাঁচা ধোয়া করে নিই, মেলে টেলে দিয়ে দিচ্ছি। আজকে আরও একটা ভীষণ সমস্যায় পড়ে গেছে জানো তো, মানে মোটরে জল উঠছে না, চালিয়ে বরকে বললাম জানো তো মোটরে জল নেই, সে সুইচ দিয়েছে কিন্তু মোটরে জল উঠছে না। আবার এই মানে ইলেকট্রিক মিস্ত্রি নাম্বারটা সবসময়ের জন্য সেভ করা থাকে, আর যখনই কোনো সমস্যায় পড়ি তাকে আমি কল করে দিই। তা আজকে কল করেছি, অনেকবার রিকোয়েস্ট করতে হয়েছে, যেহেতু আজকে দোলের দিন, আজকে সাধারণত কেউই কাজে আসতে চায় না, তাও রিকোয়েস্ট করার পরে এসছে, এসে ঠিক করে দিয়ে গেছে, কিন্তু পুরোটা ঠিক হয়নি। আজকে দিনটা বলবো বৌদি এভাবেই চালিয়ে দাও, তাই আজকে দিনটা এইভাবেই চালাতে হবে, কিন্তু জল না থাকলে খুব সমস্যায় পড়ে যেতে হয় জানো না, প্রত্যেকেরই, তাই না বন্ধুরা বলো? জল এমনই একটা জিনিস, আর আজকে মানে দোলের দিন বলে আরও একটু কিন্তু বেশি জল লাগবে। তাই এখানে দেখো ব্রেকফাস্টের জন্য গরম গরম লুচি আর একটু আলুর তরকারি, এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব।
বর আজকে কিচ্ছু খেয়ে যায়নি দোকানে, জানো না, অন্যদিন না হয়ে যায়, আজকে জানি না কিভাবে দেরি হয়ে গেছে। বর বলছে যে না আমি এখন আসতে পারবো না, আর তাকে তো লুচি দেওয়া হবে না, আসলে আবার দেখছি একটু গরম ভাত দিয়ে দেবো। আর এখানে দেখো দুটো প্লেটে নিয়েছি, আমি আর মেয়ে একটা প্লেটে খাবো, বোন আর বোনের মেয়ে। আর এই যে ও না, আমার বোন এমনই মানুষ জানো না, একটু ফাঁক পেলেই শুয়ে পড়ে, আর শুলেই ওর ঘুম আসে, জানি না কোথার থেকে আসে। তো এখানে ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি বন্ধুরা। আর আমার বোন এসছে একটা রাতের জন্য, এই রং খেলাটার জন্য, যেহেতু আমার বোনের মেয়ে কোথাও বেরোয় না বাড়ির থেকে, আর ও এই সামনে এইচএস দেবে, পড়াশোনা একটু চাপ আছে, তাই এক রাতের জন্য এসছে, সবাই মিলে একটু আবির খেলা হবে। আর এখানে দেখো ব্রেকফাস্ট করে সময় একটুকু নষ্ট করিনি বন্ধুরা, তারপরে চলে এলাম আবারও রান্নাঘরে। দেখবে রান্নাবান্না হয়ে গেলে তারপরে ফ্রিভাবে থাকা যায়, আর অন্য কোনো কাজ করাও যায়। আর আমাদের রান্না তো মানে যা রান্নাগুলো না আমরাই খেতে পারি, তাছাড়া অন্য কাউকে দিতেও কেমন লাগে, মানে মশলা হয়তো আরও একটু বেশি দিলে ভালো হয়, তেল আরও একটু বেশি দিলে ভালো হয় লোকজন আসলে পরে, তো কিছু করার নেই, হয়তো চেষ্টা করলাম একটু আজকে কাশ্মীরি মির্চি দিয়েছি কালারটা আনার জন্য। তো এই দেখো আলু ছাড়া এঁচোড়টাকে করছি, এভাবেই রান্নাবান্না করে নিচ্ছি বন্ধুরা। আর আগের দিন দেখো চিকেনটা এনে রেখেছিলাম, চিকেনটাকে একটু ভিজিয়ে মানে অনেকক্ষণ আগে বার করে রেখেছি ফ্রিজ থেকে, নইলে ধোয়া যাবে না। আর দেখো আমি ছোটো ননদকে ডেকেছি, মানে দুই ননদকেই ডেকেছি যে সকালের টিফিনটা করে যেও। আর এই যে ছোটো ননদ এসছে, তাকে একটু তরকারি দিয়ে লুচি দিয়ে দিলাম, সে খাচ্ছে। জিজ্ঞাসা করলাম মেজো ননদের কথা, বললো ওই ঘরে মানে আমার আরেক জায়ের ঘরে পুজো দিচ্ছে। আর দেখো এই যে আবিরগুলো তৈরি করেছিলাম, মেয়ে আবার সমস্ত আবিরগুলোকে গুছিয়ে নিচ্ছে, যেহেতু খেলতে যাব করে। আর আমি তো সময় পাচ্ছি না, রান্না করছি, একবার সময় মানে অনেকটা কাজ থাকে দেখবে সংসারের, রান্না ছাড়াও তো দেখবে বাসন কাসন মাজা থাকে। এই দেখো এখানে ছোট্ট এইরকম হয়েছে, জানি না কতটা ভালো হবে, যেহেতু গরম মশলা পড়ে না। পরে ওকে দেখাচ্ছি। এই হ্যাঁ দাঁড়াও, আমি এখন রেডি হব, ওরা সবাই রেডি হচ্ছে। আমরা একদম রেডি হয়ে গেছি, যাবো রসি। সবাই এখানে আবিরগুলোকে ঠিকঠাক করছে, নিয়ে যাব, কিছুটা প্লেটে নেব, কিছুটা প্যাকেট। দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি, বেরিয়ে বললাম আবির নিয়ে, মেয়ে সব রেডি করে দিয়েছে। এই যে এই লাল আবিরটা কিনে নিয়েছিলাম, মানে 3টে কালার কিনে নিয়েছি, আর 2টো কালার আমি ঘরেই নিয়েছিলাম করে। এই সবাই মিলে দেখো পুচকুটা, পাড়ারই পুচকু, ও খেলছে, খুব সুন্দর লাগছে ওকে। চলো আমার সাথে দেখবে আমাদের পাড়ার বউরাও কীভাবে, আমরা না প্রত্যেকটা বছর এইভাবে এনজয় করি। আর মানে অন্য আর একটা জায়গায় হয়, সেই দিদিরা থাকবে না বাড়িতে, তার জন্য আমরা আজকে এইখানে এনজয়টা করব দোলের। আর এই দোলের দিন না আমরা মানে কেউ খুশি হয়ে যে যেটা নেয় সবাই এখানে খাওয়া দাওয়া হয়, সবাই সবাইকে আবির মাখাচ্ছে, মাখানোতেই ব্যস্ত আর কি, কেউ কাউকে ছাড়ে না, ছোট থেকে বড় পর্যন্ত সবাই সবাইকে আবির দেয়। এইভাবে আর কি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, তাই কামনা করি। দেখো বন্ধুরা এখানে নাচানাচি, খেলা, সেলফি তোলা সমস্ত কিছু হচ্ছে। আর এখানে না মানে যার বাড়ি থেকে দেখো আমি আলুর চিপস আর বিস্কুট নিয়ে এসেছি, এইরকমই সবাই কিছু না কিছু দেয়। তাই এখানে আজকে খাওয়ার আয়োজন অনেকটাই ছিল, কেউ কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আমার ছোটো ননদ মিষ্টি দিয়েছিল, মানে এইভাবেই চলতে থাকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব, আবার নাচ, আবির খেলা, এইভাবে আমরা এনজয় করি। আর এখানে বক্সে গানও হচ্ছে, সেই তালে তালে সবাই নাচ করছে। এখানে পাড়ার মহিলারা আর কি, আমরা দেখো কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি সমস্ত কিছু ছিল, বললাম নয় এক একজন এক একটা আর কি আয়োজন করেছিল, সেভাবেই। এই যে আমার বোনের মেয়ে, বোনও খুব এনজয় করেছে, যেটুকু আর কি খেলেছে। দেখো এটা আমাদের হচ্ছে একটা জামাই, সেও এসেছিলো, তার সাথে একটু নাচানাচি হলো, আমার ননদ নাচলো। তাই বোন আবার বলছে দিদি সামনের বছর আবার আসবো। আর যে হ্যাঁ সবাই ভালো থাকি, আমরা সেটাই কামনা করি, আবার যেন সবাই এভাবেই খেলাধুলো করতে পারি। তো দেখো আমার বর এসে স্নান টান করে নিয়েছে, আর আমার স্নান করে বরকে আর 2 মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়ে মানে বোনের মেয়ে তো মাছ মাংস খায় না বলে তাকে 2টো ডিম দিলাম, আর একটু এঁচোড় দিয়ে দেবো, ওই দিয়েই খেয়ে নেবে। আর আমরা দেখো পরে খাবো আর কি, ওরা 3জন খেয়ে নিলে তারপর আমরা। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় কাটিয়ে চলে এলাম আবারও তোমাদের সাথে দেখা করতে। ওরা চলে যাবে বলে রেডি হয়ে গেছে, তাই বোন আজকে বলছে জানিস দিদি মানে মাংসটা একদম ভালো রান্না হয়নি, তার চাইতে আগের দিনের যে মাছটা রান্না করেছিস রাতে খুব ভালো হয়েছে।
সত্যি তাই, ঝাল মশলাটা যে এতটাই কম হয় না, খুব টেস্টটা কমই হয়। তা দেখো বন্ধুরা, রাধেকে জোর করে আর কি ধরে নিয়ে নিল বক্সের মধ্যে। এভাবেই আসে, এভাবেই চলে যায়। আজকে তো একটা রাত কাটালো আমার বাড়িতে। তা বন্ধুরা দেখো, ওরাও বেরিয়ে যাচ্ছে। টাটা বন্ধুরা, আমি এখানেই রেখে দিলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।